শুরু করি, দেখা যাচ্ছে না? হুম, তাহলে শুরু করি, দেখো 1 নম্বরটা থেকে শুরু করি। সিকিগুলো করার আগে বাসায় যে বলছিলাম পড়তে, এগুলো কি পড়ছিলাম? পড়তে যে পড়া। আচ্ছা, তো দেখো, ফার্স্টে কি বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস b ইকুয়াল 0, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0। কত বলছে যে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু p প্লাস q ইন্টু x প্লাস p স্কোয়ার প্লাস q স্কোয়ার ইকুয়ালস টু 0। সমীকরণের মূলদয় ও বাস্তব, মূলদয় বাস্তব ও সমান হলে প্রমাণ করা যে p ইকুয়ালস টু 0। আমরা একটা জিনিস জানি না, যে কোনো একটা সমীকরণের মূলদয় বাস্তব হবে প্লাস হচ্ছে সমান হবে কখন? যখন নিশ্চয়কের মান 0 হয়। কিন্তু খুব কমন টাইপের প্রশ্ন ছিল, যে বলছিলাম যে কোনো একটা মূলের প্রকৃতি, মানে মূলগুলা কিরকম হবে, মূলগুলা কি বাস্তব হবে, মূলগুলা কি অবাস্তব হবে, না মূলগুলা সমান হবে নাকি অসমান হবে, সবকিছু নির্ধারণ করে যে কোনটা নিশ্চয়ক যে। এখানে আমাকে কি বের করতে হবে? শুরুতে নিশ্চয়কের মানটা বের করতে হবে। নিশ্চয়ক দিয়ে যেহেতু করা যায়, নিশ্চয়ক দিয়ে আমরা করার পর দেখবা অটোমেটিকলি মিলে যাবে নিশ্চয়ক দ্বারা তৈরি। কি ইকুয়াল হবে হচ্ছে আমাদের ক। এই টাইপের প্রশ্ন দেখবা যে সিকিউর কতে অনেক বেশি আসবে। কতে এই সমীকরণের জন্য কিন্তু আমরা নিশ্চয়ক বের করেছি ক। হুম, এই আমরা এ বি সি এর মান বের করেছি, বলতো এ এর মান কত? 2। বি এর মান কত? মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ না? পি ক্যান্সেল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন তুমি দিলে নিশ্চয়ক বের করছো, নিশ্চয়ক আমরা কি জানি? আমি এখানে বাংলা বাংলা একটু কম লিখবো, হ্যাঁ। ডি মানে কত আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4। এখন বলো যে এই সমীকরণের মূলগুলা যদি বাস্তবে হয় এবং হচ্ছে সমানও হয়, তাহলে কি এটার মান 0 হয়ে যাবে না? নিশ্চয়ই মান 0। এখন তুমি জাস্ট দেখো এ বি আর এ বি কিন্তু সি নিতে, ঠিক আছে, -2 পি প্লাস কিউ, তার হচ্ছে কি 4 স্কয়ার মাইনাস 4, এ কত 2, আর সি হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল যে। এইখান থেকে তোমাকে দেখাইতে হবে কি? দেখাইতে হবে যে পি ইকুয়ালস টু কি, এটা তোমাকে যে কোনো একটা ভাবে প্রমাণ করতেই হবে। তুমি এখানে টেকনিক এটা যেমনি হোক এটা ফলো করে মিলাই দিবে, কাজ হচ্ছে এটা মিলাই নেওয়ার জন্য। এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো? 4 পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার প্লাস, এখানে কত আসবে 2 পি কিউ, এখানে কত 4, কত আসবে 2 পি কিউ 8 2 কিউ মাইনাস 8 পি স্কয়ার মাইনাস 8 কিউ, একবারে ভাঙা ফেলছে। এখন কাটাকাটি করো, দেখো 4 পি স্কয়ার থেকে মাইনাস 8 পি স্কয়ার কত থাকে? -4 পি স্কয়ার মাইনাস 4 কিউ স্কয়ার প্লাস 8 পি কিউ ইকুয়াল 0। এটাকে চাইলে তুমি এরকম করে লিখতে পারো, দেখো তো, 2 পি তার হোল স্কয়ার, হুম, প্লাস 2 কিউ তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 পি ইন্টু 2 কিউ ইকুয়াল 0। এটা কি লেখা যায়? আমি সামনে থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, আগে কমন নিয়ে গুণ করে দিয়েছি ওই পাশে, গুণ করলে যেটা হবে না, ওইটা ফ্যাক্টর। এই লাইনটা বুঝতে পারছো কিনা একটু? ঠিক আছে, এই লাইনটা হয়ে গেলে তারপরে আমি ক্লিক করবো, বুঝতে পারবো না? 2p মাইনাস 2q তারপর স্কয়ার ইকুয়াল 0, বা আমি ক্লিক করবো 2p মাইনাস 2q ইকুয়াল 0, তার মানে কি p ইকুয়াল q।
এখন তুমি বলতে পারতো যে আমি এটা মিলাবো কেমনে, বুঝবো কেমনে? বোঝার তোমার কিন্তু অলরেডি দেয়া গেছিল। প্রমাণ করার যে ম্যাথ গুলো, এগুলো কিন্তু আমি মনে করি সবচাইতে মানে একটু ইজি। কারণ হচ্ছে কি, ওটা অলরেডি বলে দেয় যে তোমাকে কি প্রমাণ করতে হবে। অলরেডি বলে দেয় কি প্রমাণ করতে হবে। তুমি জাস্ট ওই মতো আগাবা। তাহলে মিলে তোমার, দেখো তুমি একটা টার্গেট। একটা ম্যাথ হচ্ছে কি, যে ধরো ম্যাথ করতেছো, তুমি আনসার জানো না, তো হয়েছে কি না হয়েছে তুমি এটা দ্বিধায় থাকছো। একটা হচ্ছে তুমি অলরেডি আনসার জানো, যে তোমাকে মিলে জাস্ট দেখাই দিতে হবে। প্রমাণে কিন্তু এরকম, দেখো তুমি কিন্তু অলরেডি জানো যে p ইকুয়ালস টু q হবে, তো যেমনি হোক এটা মিলাই নিতে হবে। আর এই যে, হ্যাঁ, এই টাইপের যে ম্যাথ গুলা মিথ্যাক দিয়ে সমীকরণের মূলধনের যে প্রকৃতি প্রকৃতি, এগুলা ইম্পর্টেন্ট, সিকিউ কত অনেক বেশি আসবে। এবার আসো খতে। খ, ক্ষয়ের ম্যাথটা না আমরা করছি, হ্যাঁ, ক্ষয়ের ম্যাথটা বইয়ের ম্যাথ, কিন্তু বই থেকে হুবহু ম্যাথ পাই। বইয়ে আমরা এরকম একটা ম্যাথ পড়ছিলাম, তুমি মনে করে দেখো যে আমরা পড়ছিলাম, আমাদের এখানে থ্রিটা ছিল না। আমাদের এখানে এটা ছিল যে রুট ওভার এম প্লাস এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস বি বাই এ ইকুয়াল জিরো। এখানে থ্রি ছিল না। মনে পড়ে এরকম একটা class ছিল যে এখানে থ্রিটা ছিল না, জাস্ট এতটুকুই পার্থক্য, এখানে থ্রি ছিল। ওইখানে তোমাকে এটা দেওয়া ছিল যে এন অনুপাত এন ইকুয়াল, মূলদের অনুপাত হচ্ছে এম ইস টু এন, এটা দেওয়া ছিল যে আলফা ইস টু বিটা ইকুয়াল হচ্ছে এম ইস টু এন। আর এখানে দেওয়া আছে যে আলফা ইস টু বিটা ইকুয়াল কত, এম ইস টু থ্রি এন। তো তুমি ওই সিমিলার যে ম্যাথটা ছিল, ওই সেম ম্যাথটা যদি এখানে করো, তাইলেও দেখবা যে মিলে যাবে। তাইলেও দেখবা কি হবে, মিলে যাবে। যেমন ধরো আমি এটা করাই দিব, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এর পরে যখন আসবে তখন আর করাই দিব। যেমন ধরো এখান থেকে যদি আমরা করি, কি বলছো, মূলদের অনুপাত হচ্ছে এন ইস টু থ্রি এন। তাহলে আমরা কি এটা লিখতে পারি যে আলফা ইস টু বিটা ইকুয়ালস টু হচ্ছে এন ইস টু থ্রি এন। এটা মানে তো এইটাই যে আলফা ইস টু বিটা ইকুয়ালস টু কত, এম ইস টু থ্রি এন। মূলদের অনুপাত দিয়ে দিছে না, যে এম ইস টু থ্রি এন। তোমার সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টি সি। এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা লেখা যায় না, মাইনাস বি বাই এ। একটু ভুল হয়ে গেছে, এরকম না। আচ্ছা, 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 একটু একটু ভুল হয়েছে, বলতেছে। মূলদের অনুপাত যদি হয় এন ইস টু থ্রি, তাহলে বলতো মূলগুলা কি হবে? মূলদয় কি এটা হবে না? আমি দেখাইছিলাম, আমি নিজেই হচ্ছে এখানে একটু পেয়ে যাচ্ছি। মূলদয় কি তোমার এটা হবে না, যে একটা হচ্ছে এম আলফা, আরেকটা হচ্ছে থ্রি এন আলফা। মনে আছে? বলছিলাম যে এরকম হইলে মূলগুলা কি হবে, যেহেতু মূলদের অনুপাত হচ্ছে এন ইস টু থ্রি, তখন একটা মূল হইতে হবে এম আলফা আর একটা হইতে হবে থ্রি এন আলফা। তাইলেই তো তুমি যদি এখন যদি অনুপাত করো, অনুপাত কেমনে করে, যে এম আলফা ডিভাইডেড বাই থ্রি এন আলফা, তাইলেই তো কি হবে, আলফা আলফা কাটা যাবে, থাকবে কি এম ইস টু থ্রি এন। এর বাদে তো আর থাকবে না। মনে আছে? এরকম মনে করে দেখো, বলছিলাম যে অনুপাত হইলে এরকম হবে। তো তোমার মূলগুলা কি কি, একটা হচ্ছে এম আলফা আর একটা হচ্ছে কি থ্রি এন আলফা। এখন তুমি জাস্ট ওই যে দুইটা যে কমন সূত্র ছিল, এম আলফা প্লাস থ্রি এন আলফা কি হবে, মাইনাস বি বাই। দেখো, আমরা আলফা প্লাস বিটা জানি না, এখানে একটা মূল হচ্ছে এম আলফা আর একটা হচ্ছে থ্রি এন আলফা, দুইটা মূল যোগফল কত, মাইনাস বি বাই। এখান থেকে আমি কি কি কিসের মান বের করব? এখান থেকে আমরা মান বের করবো হচ্ছে এম প্লাস থ্রি এন, এম প্লাস থ্রি এন। কেন করবো একটু পরে দেখবো। এম প্লাস থ্রি এন, এম প্লাস থ্রি এন কে আমরা এটা লিখতে পারবো, দেখো তো, মাইনাস বি বাই এ আলফা।
ম্যাথটা এখন দেখো, দেখার পরে লাস্টে গিয়ে ফুললি বুঝেছে কেন এরকম এরকম করছে। m প্লাস থ্রি এন ইকুয়ালস টু মাইনাস বি বাই এ আলফা। আবার কি লিখতে পারি দেখো তো, এম আলফা ইন্টু কি লিখতে পারবো যে থ্রি এন আলফা ইকুয়াল কত, বি বাই এ না, এখানে সি এর মান কি? এখানে সি কিন্তু বি, দেখছো এখানে সি কিন্তু বি, তার মানে কি বি বাই এ হবে না? এখান থেকে বের করবো হচ্ছে আমি শুধুমাত্র এম এন এর মান। এম এন ইকুয়াল কত পাবো দেখো, বি বাই এ থ্রি আলফা। এতটুকু আমি বের করছি, এখন তুমি মানে সভাপতি প্রশ্ন আর কি, যে আমি এইগুলাই কেন করছি, এগুলো কেন করছো এখন তুমি দেখো। ধরো আমাদের যদি বাম পক্ষ দিয়ে দিচ্ছে, সেটা কি লেফট হ্যান্ড সাইড, আমাদের কি কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে রুট ওভার এন বাই এন প্লাস রুট ওভার, সামনে একটা থ্রি আছে, থ্রি রুট ওভার এন বাই এন প্লাস রুট ওভার থ্রি বি বাই এ। এই সিমিলার টাইপের ম্যাথ তুমি করে আসছো, এখানে জাস্ট একটু চেঞ্জ করেছি। এখন দেখো ওইখানে আমরা কি করছিলাম মনে করে দেখো, ওইখানে আমরা প্রথম দিনে নিয়ে কাজ করছি, এইখানেও প্রথম দিনে নিয়ে কাজ করো। কাজ করলে লসাগু কি আছে বলো তো, লসাগু এটা আসবে না, রুট ওভার এম এন, রুট ওভার এম এন যদি লসাগু আছে উপরে উপরে কি এটা আসবে কিনা বলো তো, এন প্লাস থ্রি এন। আসলে কি বুঝছো? আচ্ছা, এতটুকু বুঝলে এখনই তো কাজ শেষ দেখো। এখন তাহলে বলো যে আমি কেন এম প্লাস থ্রি এন এর মান বের করছি, বুঝছো যে এখানে কি আসছে, আমার এম প্লাস থ্রি এন আসছে, এই কারণে এটা বের করছি। এম এন এর মান কেন বের করছি, নিচে মান এম এন আসছে, ওইখানেও দেখি, ওইখানেও মনে করে দেখি, ওইখানে আমরা মান বের করছিলাম হচ্ছে এম প্লাস এন আর হচ্ছে রুট ওভার এম এন, শুধুমাত্র এম। এখানে আর এখানে কিচ্ছু পার্থক্য না, শুধু একটা থ্রি এক্সট্রা করে আসছে, এইটাই জাস্ট পার্থক্য। এখন তুমি জাস্ট মানগুলো বসাই দাও। এম প্লাস থ্রি এন এর মান কত, মাইনাস বি বাই এ আলফা, আর রুট ওভার বি বাই থ্রি এ আলফা স্কয়ার প্লাস, এটা কিছু বের করবে। দেখো আমরা যদি একবারে ডিটেলস মাইনাস বি বাই এ আলফা, এটাকে উল্টাইলে কি হবে দেখো, রুট ওভার থ্রি এ আলফা ডিভাইডেড বাই রুট ওভার বি হবে না? হুম, এখন কাটাকাটি করো দেখো, আলফা আলফা তো কাটে, মাইনাস বি দ্বারা, মাইনাসটা থাকবে, মাইনাস বি দ্বারা রুট ওভার বি কে কাটলে উপরে কি থাকবে, একটা রুট ওভার বি থাকবে না? থাকবে। উপরে আর কি আছে, একটা রুট ওভার, আর নিচে কি একটা রুট ওভার এ থাকবে না? বলো তো, এটাকে কাটাকাটি করে জিরো থাকবে না? সেম ম্যাথ কিন্তু, সেম ম্যাথ আমরা ওইখানে যা করে আসছি, এখানে কিন্তু সেমটাই করছি। জাস্ট পার্থক্যটা কোন জায়গায়, ওইখানে একটা থ্রি ছিল না, আর এখানে কি আছে, একটা থ্রি। আর প্রসেস কিন্তু সেম প্রসেসে করছি ম্যাথ, সেম প্রসেসে সেম ম্যাথ করছি, তাইলে ওইটার ম্যাথ শিখছো দেখে তোমার কি সবসময় ওই ম্যাথই আসবে তা কিন্তু না, একটু ডিফারেন্ট কিন্তু আসতে পারে। এবং এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ মানে এই টাইপ, তুমি জাস্ট নিয়মটা প্রসেসটা ফলো করবা, দেখবে অটোমেটিকলি হয়ে যাবে। তুমি জাস্ট প্রথম দিনে নিয়ে কাজ করো না, কাজ করলে তো বুঝবে এই দুইটা লসাগু নিলে কি আসতেছে, এম প্লাস থ্রি, তার মানে আমাকে এম প্লাস থ্রি এর মান বের করতে হবে আর এন এর মান বের করতে হবে। তো তুমি জাস্ট সিম্পলি নিয়ে আসছো, বুঝা গেছে? Okay, আচ্ছা, আচ্ছা এটা গেল, এর পরেরটা দেখো। তুমি কি বলছে যে a ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু মাইনাস ফোর, উদ্দীপকের সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা, এখানে কি কি বলছে যে a ইকুয়ালস টু ওয়ান, এ হচ্ছে ওয়ান,
বি হচ্ছে -4। সো এ যদি হয় 1 আর বি যদি হয় -4, তাহলে আমার সমীকরণটা কি হয়ে যাবে? সমীকরণটা হয়ে যাবে, দেখো আমাদের মেইন সমীকরণটা কি? মেইন সমীকরণটা হচ্ছে এরকম যে ax² প্লাস bx প্লাস b ইকুয়াল 0। তাহলে এর জায়গায় 1 বসালে কি হবে? x², বি এর জায়গায় -4, সো -4x -4 ইকুয়াল 0। এটা হয়ে গেছে আমার সমীকরণ। ওকে, এই সমীকরণের মূলদ্বয় যদি কি হয়, আলফা আর বিটা হয়, তাইলে তোমাকে বের করতে হবে যে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট নতুন আরেকটা সমীকরণ। মানে এই সমীকরণের মূলদ্বয় কত? এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। তুমি এখন কি করবা? তুমি নতুন আরেকটা সমীকরণ বের করবা, যেই সমীকরণের একটা মূল হবে আলফা প্লাস বিটা, আরেকটা মূল হবে আলফা মাইনাস বিটা। মনে আছে যে আমরা কোন একটা সমীকরণ মূল থেকে কেমনে বের করি? এরকম করে না, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি আলফা বিটা। এরকম করে আমরা একটা সমীকরণ বের করি না? ওকে, তাইলে মানে এরকম করে বলতে আমরা কেমনে বের করি? মানে হচ্ছে যে দুইটা সমীকরণের যোগফল ইন্টু এক্স, দুইটা সমীকরণের গুণফল। এখন তোমার সমীকরণের মূলগুলা কি হবে? আলফা প্লাস বিটা আর হচ্ছে কি আলফা মাইনাস বিটা। এইটার জন্য সমীকরণ কি হয়ে যাবে? এরকম হবে না যে x² মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস কি আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা ইকুয়াল 0। এরকম হবে না? একটা মূল যদি হয় আলফা প্লাস বিটা আর একটা মূল যদি হয় কি আলফা মাইনাস বিটা, তাহলে তো কি হবে? দুইটা সমীকরণে দেখো কি করছে, দুইটার মূলের যোগফল, দুইটা মূলের গুণফল। এখন বলো তোমাকে কি করতে হবে? আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা এইগুলোর মান যদি কোনোভাবে বের করে ফেলতে পারো, তাইলেই হয়ে যায়। ওকে, আমি এখন কি করবো? আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটার মান বের করি। তো সিম্পলি এখান থেকে দেখো তো আমি কি লিখতে পারবো এটা, যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস -4 বা 4, আর হচ্ছে যে আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে -4। তুমি দেখো তুমি কিন্তু আলফা প্লাস বিটার মান পেয়ে গেছো। এখন কি লাগবে? আলফা মাইনাস বিটার মান লাগবে। আলফা মাইনাস বিটাকে কি আমরা এরকম করে লিখতে পারবো? মনে আছে আলফা মাইনাস বিটার মানটা আমরা দেখো এরকম করে বের করতে পারবো না, যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এখান থেকে আসবে -2ab প্লাস -4ab। আলফা প্লাস বিটা কত? 4। সো 4² -4 ইন্টু কত -4 বা হচ্ছে 32, বা আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত 36 কে করলে কত হয় জানো? 4√2। তাহলে আলফা মাইনাস বিটার মানও পেয়ে গেছো না? এখন তো কাজ শেষ। কাজ এখন তুমি জাস্ট কি করো? মানগুলা বসায় দাও এখানে। এটা জাস্ট আসলে একটা এমসিকিউ ম্যাথ। x² মাইনাস আলফা প্লাস বিটার মান কত? 4, আর হচ্ছে 4√2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 4√2 ইকুয়াল 0। এখানে রেখা দিলেও মার্ক দিবে, হ্যাঁ, না সাজাইলেও হবে, সমস্যা নেই। বুঝছো এটা? এটা কিন্তু খুবই খুবই সহজ একটা ম্যাথ, হ্যাঁ, এবং এই ম্যাথ কিন্তু সিকিউতে আসে। আমার কাছে দেখা মনে হইতেছে অনেক সহজ, বাট এই টাইপের ম্যাথই কিন্তু সিকিউতে আসে। সমীকরণ বের করা, হ্যাঁ, কোন একটা সমীকরণের মূল দেওয়া থাকবে, ওই সমীকরণের মূল থেকে আরেকটা, ওই সমীকরণের মূলগুলা দিয়ে, ধরো তুমি এখানে যাচ্ছে আলফা প্লাস বিটা, মানে এরকম কোনো কিছু সাজানো দিয়ে আর কি। মানে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বের করা, একটা সমীকরণের মূল দিয়ে যেন আরেকটা সমীকরণের মূল বের করা যায় আর কি, এরকম একটা, এই টাইপের ম্যাথ গুলা সিকিউতে আসে। আসলে 2 নাম্বারটাতে ছিল। আহ, কি বলছে যে 2mx² প্লাস nx প্লাস 1 ইকুয়াল 0,
এবং nx স্কয়ার প্লাস 2mx প্লাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে উদ্দীপক 1, আর উদ্দীপক 2 এ দেওয়া আছে x কিউব প্লাস px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল 0। অথবা কি বলছে যে এক্স কিউব এত 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 সমীকরণের একটি মূল যদি হয় -1 প্লাস আইপি, পিআই হলে সমীকরণ সমাধান করা। সমীকরণ সমাধান করা মানে কি? সমীকরণ সমাধান করা মানে হচ্ছে সমীকরণের তিনটা মূল বের করা আর কি। মানে এটাকে একটা ত্রিঘাত সমীকরণ। সমাধান করা মানে হচ্ছে কি ওই তিনটা মূল বের করা। So, আমরা কি সমীকরণটা লিখি, দেখো এক্স কিউব প্লাস পি স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস পি প্লাস 2 ইকুয়াল 0। এখান থেকে বলো তো এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত? এ কত, বি কত, সি কত, আর হচ্ছে ডি কত? এ এর মান 1, বি কত? এই জায়গাতেই ভুল করছো। তুমি যদি একটা ত্রিঘাত সমীকরণ খেয়াল করো, দেখবা যে ত্রিঘাত সমীকরণ হচ্ছে এরকম: এক্স কিউব প্লাস ভি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। এটা স্যারদের একটা টেকনিক বলতে পারো স্টুডেন্টদেরকে ফাঁদে ফালানোর জন্য। সিরিয়াল ওয়াইজ যে এ বি এর মান যাবে তা কিন্তু না। এর মান হচ্ছে এক্স কিউবের সহগ, বির মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে। দ্বিঘাত সমীকরণে কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি। আর ত্রিঘাতে কি হয়? এ এক্স কিউব প্লাস ভি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। তুমি কি করছো দেখছো যে এটা এর মান হলে এটা কি হয়ে যাবে? বি এর মান হয়ে যাবে। বাট বি এর মান হইতে হলে কি হইতে হবে? এক্স স্কোয়ারের সহগ। এখানে কি এক্স স্কোয়ার আছে কোথাও? না, তার মানে বি এর মান হচ্ছে 0। আর এই যে পি স্কোয়ার মাইনাস 3 আছে না, এটা কার সহগ হবে? সি এর মান। আর ডি এর মান হচ্ছে মাইনাস পি প্লাস 2। এগুলো অলওয়েজ মাথায় রাখবা, বুঝছো? এইগুলা সার্ভা করে যেন তোমরা কি হও? কনফিউজড হও। বুঝা গেছে? দেখছো তুমি কিন্তু এখানে তো এক্স স্কোয়ার নাই। দ্বিঘাত সমীকরণের ফর্ম হচ্ছে এইটা, এই ফর্ম মাথায় রাখতে হবে যে এ কি, বি কি, সি কি। ওকে, এখন আসো এই সমীকরণের একটা মূল হচ্ছে -1 প্লাস আইপি। বলো তো এই সমীকরণের আরেকটা মূল কি হবে? আরেকটা মূল কি এটা হবে না? -1 মাইনাস আইপি। মনে আছে যে জটিল মূলগুলা জোড়া আকারে থাকে এবং অনুবন্ধী ফর্মে থাকে? আমি বলছিলাম না যে জটিল মূল, ধরো কোন একটা সমীকরণ তুমি সলভ করছো, সলভ করার পর তুমি দেখতেছো যে তোমার একটা মূল আসছে 1 + 2i, তার মানে অবশ্যই আরেকটা মূল আছে যেটার মান হবে 1 - 2i। মানে জটিল মূল কখনোই একা থাকতে পারে না, সে কি থাকে? দুইটা, মানে জোড়ায় জোড়ায় থাকে। হয় দুইটা, নয় চার, নয় ছয়টা। বাট একটা থাকবে এরকম কখনোই হবে না। তাইলে একটা মূল যদি কি হয় -1 প্লাস আইপি হয়, তাহলে আরেকটা মূল কি হইতে হবে? মাস্ট বি -1 মাইনাস আইপি হইতেই হবে, মাস্ট। জটিল মূল অলওয়েজ কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে দেখো তুমি কিন্তু দুইটা মূল পাইয়া গেছো। আর লাগবে কি? 3 নাম্বার মূলটা। তো 3 নাম্বার মূল তো যে কোনো ভাবে বের করা যেতে পারে, যেমন ধরো তুমি যোগ করেও বের করতে পারবে। তিনটা মূলের যোগফল আমরা কি জানি? জানি না যে আলফা, বিটা প্লাস গামা। তিনটা মূলের যোগফল কত হয় মনে আছে? তিনটা মূলের যোগফল কত? v/a। v/a না? মনে হয় না, তুমি ভুলে গেছো? ভুলে গেলে তো হবে না। তিনটা মূলের যোগফল হচ্ছে v/a।
তাহলে এখান থেকে তিনটা মূল বলতে আসলে কি কি? একটা হচ্ছে কত, -1 প্লাস আইপি, আরেকটা কত, -1 মাইনাস আইপি, আরেকটা ধরো আমরা বের করবো। এখানে ভি এর মান কত, 0, তার মানে কি সম্পূর্ণটাই 0। এখান থেকে বলো গামার মান কত হবে? গামা ইকুয়ালস 2 হবে না? তার মানে কি তুমি তিনটা মূল পেয়ে গেছো না? এইটা মানেই কি সমীকরণটা সমাধান করা। এই সেম প্রশ্নটা একটা সিকিউর গতেও আসতে পারে, বুঝছো? এটা সিকিউর গতে আসার মতো প্রশ্ন। ওখানে খুবই অনেক ছোট ছোট কনসেপ্ট আছে। আমি বলছিলাম যে একটা ত্রিঘাত সমীকরণ, দেখো তোমাদের জন্য চতুর্ঘাত, মানে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিঘাত আর ত্রিঘাত। ত্রিঘাতে যে সূত্রগুলো আছে, এখানে সূত্র অনেক খুবই কম, সূত্রগুলো মাস্ট বাসায় পড়বে। তিনটা মূলের যোগফল কত, গুণফল কত, এবিসি, এগুলা বলতে কি বোঝে সবকিছু। বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। আহ, তারপর আসো খতে, খর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা math। কি বলছে যে উদ্দীপক একের সমীকরণ দুইটির একটি মাত্র সাধারণ মূল থাকলে, একটি মাত্র সাধারণ মূল মানে কি? মানে হচ্ছে যে উদ্দীপক একে কয়টা সমীকরণ আছে, দুইটা সমীকরণ আছে। এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, মানে ধরো দুইটাই তো দ্বিঘাত। তো দ্বিঘাত সমীকরণের সমাধান করতে দুইটা সমাধান। তো দুইটা সমাধানের মধ্যে একটা সমাধান হচ্ছে কমন আর কি। ধরো প্রথমটার একটা যেই প্রথমটার যে সলিউশন, ধরো সলিউশনের মান আসছে 2 আর 3, আর 2 নাম্বারটা সলিউশনের মান আসছে 2 আর 4, একটা মূল কি কমন না, 2। এটাকে বলা হয় সাধারণ মূল, মানে হচ্ছে যেই মূলটা দুইটা সমীকরণের মূল, এরকম একটা মূল থাকতেই পারে। আমরা ধরো আমি ধরে নিচ্ছি যে সাধারণ মূল হচ্ছে আলফা, তুমি যে কোনো কিছু ধরতে পারো, সমস্যা নাই। এই টাইপের ম্যাথ আমরা প্রচুর করাইছি, দেখবা যে মনে করি সাধারণ মূল আলফা। এখন বলো সাধারণ মূল যদি আলফা হয়, এই মূলটা দ্বারা দুইটা সমীকরণকে সিদ্ধ হবে না? আমরা দেখ, একটা মূল, এই যে আলফা মূলটা, এই মূলটা কি, এই মূলটা প্রথম সমীকরণেরও একটা মূল, দ্বিতীয় সমীকরণের একটা মূল। তার মানে কি প্রথম সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ হলে আমরা এরকম লিখতে পারি, দেখো তো, যে 2m আলফা প্লাস n আলফা প্লাস 1 = 0। আবার 2 নাম্বারটা থেকে আমরা কি বলতে পারি, যে 2 নাম্বারটা থেকেও কি আসবে, 2 নাম্বারটাও তো সিদ্ধ হবে। তো 2 নাম্বারটা সিদ্ধ হলে কি হবে, হবে হচ্ছে n আলফা স্কয়ার প্লাস 2m আলফা প্লাস 1 = ওকে। এখন তুমি যদি মনে করে দেখো, আমি এই সবগুলো ম্যাথ করাইছি, তুমি জাস্ট বাসায় যদি একটু পড়তা তাহলে পারতা, যদি পড়ে থাকো পারবা। এরকম থাকলে আমরা কি করি মনে আছে? সিম্পলি আমরা আর গুণন করি না? মনে পড়ে আর গুণন? আমরা এখন আর গুণন করি, আর গুণন করে, আর গুণনে কি করা হয়, তিনটা দাগ দিবা। আমি কিন্তু আবার করে শুরু থেকে দেখাই দিতেছি, তিনটা দাগ দিবা, ভুলে যাইতেই পারো বাট রিভিশন রাখবা বার, তিনটা দাগ দিবা, দাগ দিয়ে এরকম গুলোকে সমান চিহ্ন দিবা। ওকে, কি আছে আলফা স্কয়ার, এখানে লিখবা আলফা স্কয়ার, তারপর কি আছে আলফা, আর এখানে লিখবা 1। ওকে, যখন তুমি আলফা স্কয়ার নিচ্ছ, তখন আলফা স্কয়ারটা বাদ দাও, এতটুকু অংশ বাদ দাও। ঠিক কি এই যে এন, দেখো আলফা স্কয়ার যখন নিচ্ছ, কেমনে দেখাই, এই যে প্রথম যে অংশটা আছে না, আলফা স্কয়ারের যে অংশটা আছে, এই দুটো থেকে বাদ দাও। বাদ দিলে তারপর কি থাকে, এন আলফা, আর হচ্ছে কি +1, 2m প্লাস আলফা +1। এখান থেকে এখন কি করবা, গুণাগুণি গুণ করবা, যে এরকম করে একটা গুণ করবা। সো n × 1 কত আসবে, n। আলফা গুণ নিবা না, কারণ আলফা হচ্ছে তোমার একটা মূল। আবার কি আসবে, যখন এই পাশ থেকে মানে উপর থেকে নিচে যাবা তখন প্লাস, নিচ থেকে উপরে গেলে মাইনাস।
এটা মাইনাস দিবা, মাইনাস দিয়া 2m ইন্টু 1 কত আসবে? 2m। তারপর যখন আলফা নিবা তখন আলফার অংশটা বাদ যাবে, 2m ইন্টু 1 তার মানে কত আসতেছে? 2m। এটা মাইনাস দিবা, n ইন্টু 1, 1 যখন নিবা এই 1 গুলা বাদ দিবা। এখন কথা হচ্ছে 1 গুলা কিন্তু বাদ দিবা না, বেসিক্যালি এইখানে যেটা থাকবে ওইটা বাদ দিবা আর কি। এখানে 1 আছে তাই বলে এখানে 1 বাদ দিচ্ছে, এখানে যদি 4 থাকতো তাহলে কিন্তু 4ই বাদ দিত। মানে বেসিক্যালি হচ্ছে এই অংশটা বাদ দিব আর কি। এখানে যে সবসময় 1 থাকবে তা কিন্তু না। তুমি ম্যাথ করানোর সময় তুমি আমাকে প্রশ্ন করছিলে যে স্যার এখানে কি সবসময় 1 থাকবে কিনা। এখানে সবসময় 1 থাকতে হবে এরকম কোনো কথা নাই, বুঝা গেছে? এখানে যে সবসময় 1 থাকতে হবে এরকম কোনো কথা না। কোনো কিছু okay. তাহলে কি হবে দেখো, 2m ইন্টু 2m কত আসবে? 4m স্কোয়ার মাইনাস n ইন্টু n, n স্কোয়ার। এখন তুমি কি করবা? ধরো তুমি 1 আর 2 নিলা, 1 2 নিয়ে 1 আর 2 নিলে, 1 আর 2 নিলে কি হবে দেখো, আলফা স্কোয়ার বাই n মাইনাস 2m ইজ ইকুয়ালস টু আলফা ডিভাইড, দেখো তো আমরা কি এরকম করতে পারি, এটা মাইনাস কমন নিলে কি হবে, n মাইনাস 2m। কেন কমন নিচ্ছে, এই যে কাটাকাটি যাবে। So এখানে কি থাকবে দেখো তো, আলফা ইকুয়াল -1 থাকবে না? আলফা ইকুয়াল -1 হবে না, আলফা ইকুয়াল 1 হবে, আলফা ইকুয়াল 1 হওয়ার কথা। আচ্ছা করতে থাকি দেখি। আলফা ইকুয়াল 1 হওয়ার কথা যতটুকু মনে পড়ে আর কি ম্যাথ। আচ্ছা তারপর আমরা করি এই পাশে। তারপর ধরো আবার কোনটা নেওয়া যায়, যে কোনো একটা নিলাম, ধরো হচ্ছে আমরা 2 আর 3 নিই। 2 আর হচ্ছে 2 3 নিলে কি হবে, আলফা ডিভাইডেড বাই 2m মাইনাস n ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই, দেখো তো এটাকে আমরা এরকম করে লিখতে পারবো, দেখো তো 2m মাইনাস n ইন্টু 2m প্লাস n। দেখো 2m মাইনাস n, 2m মাইনাস n কাটা, আলফার মান কত, -1। সো -1 ডিভাইডেড বাই, আমি একটা লাইন বেশি করতেছি তো তোমার বুঝতে সুবিধা হবে, 1 ডিভাইডেড বাই 2m মাইনাস n 2m প্লাস n, বা এটা কাটা যাবে, থাকবে এই পাশে থাকবে -1 ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2m প্লাস n, বা দেখো -2m মাইনাস n ইকুয়াল 1, বা সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসো মানে এইগুলাকে যদি অপর পাশে পাঠাই দিলে কি হবে দেখো তো, এটা আসবে না, 2m প্লাস n প্লাস 1 ইকুয়াল 0, মিলে গেছে। খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এই টাইপের ম্যাথ গুলা, বজ্র গুণনের যে ম্যাথ গুলো আছে, তুমি কিচ্ছু করা লাগবে না, আমি যে ম্যাথ গুলো করাইছি যেগুলো হোমওয়ার্ক দিছি ওইগুলা করবা, দেখবা যে তুমি পারবা। এই সেম ম্যাথ আমি করাইছি ওইখানে, সেমই ছিল আমার যতটুকু মনে পড়ে, সেম ম্যাথই ছিল। বুঝতে পারছো এটা? না বুঝলে জিজ্ঞেস করো, দরকার হলে 2 দিন দেখো শিখো, সমস্যা নেই। তারপরেও যেন ভালো করে হয়, কারণ এটা ছোট একটা চ্যাপ্টার। ছোট চ্যাপ্টার থেকে ম্যাথ কখনোই মিস করবে না, ম্যাথ ফার্স্ট পার্টের তুলনায় সেকেন্ড পার্টে মার্ক তোলা অনেক ইজি। ফার্স্ট পার্টের তুলনায় সেকেন্ড পার্টে মার্ক তোলা অনেক ইজি আছে। তারপরেরটা কি বলছে, উদ্দীপক 2 এর সমীকরণটির মূল ত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, আমরা এটা এই নেক্সট পেজে করি, দেখো। গ,
সমীকরণটা হচ্ছে আমাদের এরকম একটা সমীকরণ ছিল, সমীকরণটা হচ্ছে তোমার এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। ওকে, এখান থেকে তাহলে বলো তো এ কত বি কত? এ কত 1, বি কত কি না এখন, সি হচ্ছে কিউ, ডি হচ্ছে আর। এ হচ্ছে এক্স কিউবের সহগ, বি হচ্ছে পি এর এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে এক্স এর সহগ, আর ডি হচ্ছে আর মানে কোনো কিছু নাই, এক্স জিরো যেটা থাকে ওইটা। ওকে, এখান থেকে তোমার বের করতে হবে কি? তোমার টার্গেট হচ্ছে সামেশন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এইটার ভ্যালু কত? মনে আছে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে কি? এটা মানে হচ্ছে বেসিক্যালি যে সামেশন কথাটা মানে হচ্ছে যে এরকম দেখো, এখানে মূল কয়টা আছে? তিনটা। So, এই তিনটা মূলকে তুমি কতভাবে সাজাইতে পারো বলো তো? এটা মানে হচ্ছে এইটা দেখ, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আবার আলফা মাইনাস গামা তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে এইটা। এই তিনটাকেই ছোট্ট করে লেখা হয় সামেশন। এই চিহ্নটা হচ্ছে সামেশন আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। সামেশন মানে হচ্ছে যোগ। তো কি যোগ করা হয়েছে? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার যোগ করা হয়েছে। বেসিক্যালি এটা মিন করেছে আলফা কি একটা মূল, বিটা আরেকটা মূল, তার মানে একটা মূল থেকে আরেকটা মূল বিয়োগ করে, একটা মূল থেকে আরেকটা মূল বিয়োগ করে ওটাকে স্কোয়ার করা হয়েছে। তো এরকম কয়টা পাইতে পারো তুমি বলো তো? তিনটা পাইতে পারো না? So, একটা মূল থেকে আরেকটা মূল বিয়োগ করবা, বিয়োগ করে স্কোয়ার করবা। So, তুমি কি করতে পারো? আলফা থেকে বিটা বিয়োগ করতে পারো, আলফা থেকে গামা বিয়োগ করতে পারো, বিটা থেকে গামা বিয়োগ করতে পারো। তুমি কি আর কোনোভাবে বিয়োগ করতে পারো? একটা মূল থেকে আরেকটা মূল বিয়োগ করে স্কোয়ার করতে পারো আর? না। So, এইটা মিন করে এইগুলা যে এই সিমিলার টাইপের তুমি আর কতগুলা পাইতে পারো। ধরো আমি তোমাকে যদি দিতাম এইটা, এটা সমান কি হবে বলতে পারবা? সামেশন আলফা স্কোয়ার। সামেশন আলফা স্কোয়ার মানে হচ্ছে যে তুমি এই আলফা স্কোয়ার মানে কি? আলফা হচ্ছে কি একটা মূল, so একটা মূলকে স্কোয়ার করবা, এরকম কয়টা কয়টা পাবো বলো তো? তিনটা পাবা না? যে আলফা স্কোয়ার কে, আলফাকে স্কোয়ার করবা, বিটাকে স্কোয়ার করবা, গামাকে স্কোয়ার করবা, আর কি পাবা? So, এইটা মিন করে এইটা, এটার মিনিংটা বুঝছো? ওকে, এখন আসো। এখন তাইলে এইটা মানে হচ্ছে নিচের লাইনটা, এখন আমাকে এইগুলার মান বের করতে হবে। আমি কেমনে করতে পারি? তো এখন তুমি জাস্ট বাংলা নিয়মে করো। So, এটাকে করলে কি হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার টু আলফা বিটা। এই সবগুলো আমি দেখবো আমার পিডিএফ এ আছে। So, আমি বলবো আবার পিডিএফ টা ভালো করে পড়বা। তুমি জাস্ট হচ্ছে সূত্র লিখছো, এখান থেকে কি লিখতে পারো দেখো তো? এটা লিখতে পারো টু আলফা স্কোয়ার টু বিটা স্কোয়ার টু গামা স্কোয়ার মাইনাস, এটা টু কমন নিলে থাকবে হচ্ছে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস হচ্ছে বিটা গামা, এইটা। ওকে, এখন তোমাকে কোনো কিছু একটা করতে হবে। কি করতে পারো? এখন আমরা এতটুকু পর্যন্ত রাইখা দিয়ে আমরা এইখানে আগাই। এইখানে এখানে যদি খেয়াল করে দেখবা যে সূত্রগুলো আমার কি ছিল, যে আমার সূত্রগুলো ছিল এরকম যে তিনটা মূলের যোগফল, তিনটা মূলের যোগফল ছিল হচ্ছে মাইনাস ভি বাই এ। আমরা এখানে একটু ভুল করছি, এখানে মাইনাস বি বাই এ হবে। তিনটা মূলের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে তুমি এটা লিখতে পারো দেখো তো, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু মাইনাস বি। তারপর তুমি আর আর কি সূত্র জানো? আরেকটা সূত্র জানো যে
এরকম যে দুইটা মূল গুণ করে এরকম করে যোগ করা, দেখো আছে ওইটা সমান হয় হচ্ছে সি বাই এ। এখানে তুমি কি লিখতে পারো যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা ইকুয়ালস টু সি বাই এ মানে কত, কিউ। কারণ এর মান তো ওয়ান, সি কত, কিউ। তাহলে এইটাও লিখতে পারো তুমি। আবার আরেকটা লিখতে পারো না, তিনটা মূলের গুণফল, সেটা দেখবা যে সেটা ছিল হচ্ছে মাইনাস ডি বাই এ। তার মানে আলফা বিটা গামা ইজ ইকুয়ালস টু ডি কত, আর তার মানে কি মাইনাস আর। এই সমীকরণগুলো কি মনে আছে? ওকে, তো সমীকরণগুলো যদি মনে থাকে পারবা। ওকে, এখন আসো একটা ব্যাপার খেয়াল করে দেখছো যে এখানে কিছু কমন নিয়ম আছে। দেখবা যে দ্বিঘাত সমীকরণে যখন আমরা সলভ করতাম তখন আমরা দুইটা সূত্র লিখতাম, আলফা প্লাস বিটা, আলফা বিটা। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তুমি সূত্র যেন তিনটা আছে, তিনটা সূত্রই লিখা ফেলো, তারপর যেগুলো কাজে লাগে। তোমার এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। দ্বিঘাত সমীকরণে তুমি সূত্রই জানো দুইটা, আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটা। দ্বিঘাত সমীকরণে তুমি সূত্র জানো তিনটা, so তিনটা সূত্রই লিখা ফেলো না। লিখে ফেলে তারপর দেখো তোমার কি কি কাজ করতে হয়। এখন দেখো, এখান থেকে দেখো একটা জিনিস, দেখো একটু খেয়াল করে দেখো যে আলফা বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা গামা, এটার মানে কিন্তু তুমি সোজাসুজি জেনে গেছো। ওকে, এই পার্ট নিয়ে আমার কোনো কাজ নাই, এই পার্টে আমি ডিরেক্ট ভ্যালু বসাই দিতে পারছি। আমি এখানে ডিরেক্ট ভ্যালুটা বসাই দিই, ধরো এই পার্টে আমি ডিরেক্ট ভ্যালু বসাই দিচ্ছি। এখান থেকে এটা টু কমন যায়, সো টু একটা কমন নিলাম, নিয়া আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার করলাম, আর এখানে হচ্ছে মাইনাস টু ইন্টু কিউ। কারণ দেখো এটার ভ্যালু হচ্ছে কিউ। এখন এই ভ্যালু গুলাকে আমার কি করতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটার ভ্যালু বের করতে হবে। তুমি যদি খুব ভালোভাবে নাইন টেনে পড়ে থাকো তাহলে দেখবা যে ওইখানে একটা সূত্র ছিল এরকম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, সরি, তোমার তিনটাকে স্কোয়ার করা আর কি, মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি। এখান থেকে আমরা এটা লিখতে পারবো, দেখো তো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এটা কি লেখা যায়? এটা তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রমাণ করে দেখতে পারো যে তিনটাকে স্কোয়ার করলে কি হয়। তুমি তো দুইটাকে স্কোয়ার করলে জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো তিনটাকে স্কোয়ার করলে কি হয় তুমি জানবা। ওকে, দেখো তো এই সেমটাকে দুই নাম্বারটাকে আমরা এখানে লিখতে পারি না এরকম করে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটা সমান কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা। এটা কি লেখা যায়? এই সূত্রটা না একটু পার্টিকুলারলি মনে রাখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি ভ্যালু বসাই দাও। আলফা প্লাস বিটা প্লাস গামা কত, মাইনাস পি। মাইনাস পি থেকে কি হয়ে যাবে, মাইনাস পি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু কিউ মাইনাস টু কিউ। ক্যালকুলেট করলে কি হবে, এখানে আমরা যদি একবারে গুণ করে দেই, টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস টু কিউ, দ্যাট মিনস টু পি স্কোয়ার মাইনাস সিক্স কিউ। এইটাই হচ্ছে কি আনসার। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথটা। হ্যাঁ, দেখবে যে এই ম্যাথটা অনেকবার সিকিউতে আসার চান্স আছে। এই টাইপের আর কি, যে এই টাইপের যে ম্যাথ গুলো আছে না, মানে সামেশন টামেশন দিয়ে, সামেশনের মধ্যে এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। সামেশন ওলার মধ্যে তো সামেশন যেই টাইপের ম্যাথ আছে ওইগুলোও করবা কিছু। সামেশন মানে কি, এটা কি বুঝছো? ইম্পর্টেন্ট ম্যাথ। আর এখান থেকে একটা পার্টিকুলার যে সূত্র আছে এটাও মনে রাখবা। এখানে যেই ছয়টা সিকিউ দিছো না ওইগুলো খুবই ইম্পর্টেন্ট সিকিউ। আমি নিজেও করাইলে ওইগুলোই করাইতাম, ওইখান থেকেই দিতাম আমি।
ওকে, নেক্সট এর ম্যাথেই দেখবা যে সামেশন আসতেছে আবার। ওকে, 3 নাম্বারটা আস, দরকার হলে 2 দিন তুমি এই চ্যাপ্টারে সিকিউ দেখো, বাট তাও আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে ভালো করে করো, কারণ এটা খুবই ছোট্ট প্লাস সহজ একটা চ্যাপ্টার, মানে এখান থেকে কমন কমন ম্যাথ গুলো আসে। এই চ্যাপ্টার থেকে সিকিউ যেন কখনোই মিস না হয়। তো সেকেন্ড পার্টে আনসার করা খুব ইজি, জটিল সংখ্যা, বহুপদী, কনিক্স, আর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, এই 4টা চ্যাপ্টার মানে ইজি, ছোট, কমন কমন সিকিউ আসে। সে 4টা চ্যাপ্টার থেকে যেন মিনিমাম 3টা আনসার করতেই পারো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে একটা সমীকরণ, 2 আর একটা সমীকরণ। ওকে, কত বলছে যে ল্যামডা এর কোন মানের জন্য এত এত সমীকরণের মূলদয় বাস্তব ও সমান হবে। খুবই ইজি ম্যাথ। আমরা জানি কি যে মূলদয় বাস্তব আর সমান কখন হয়, যখন ডি এর মান কি হয়, 0 হয় না। So, বাস্তব ও সমান, সো ডি ইকুয়াল 0, সো ডি মানে কত, ভি স্কোয়ার মাইনাস 4s। এটা আমি একটু দ্রুত করব। So, এখানে ভি কত বলো তো, ভি কি এটা না, 2 ইন্টু ল্যামডা প্লাস 2, ওকে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এ হচ্ছে ল্যামডা প্লাস 1, আর সি হচ্ছে ল্যামডা মাইনাস 3 ইকুয়াল 0। সেখান থেকে তুমি সলভ করবা, হ্যাঁ বাকিটা সলভ করবা, বাকিটা আমি না করে দিই। এখান থেকে করলে ক্যালকুলেটরে করতে পারবা, বাট ক্যালকুলেটরে তুমি করবা না, তো তুমি হচ্ছে সুন্দর করে বাসার মধ্যে করবা। এটার মান আসবে হচ্ছে -7/6। এই টাইপের ম্যাথ আমি আর যাইতেছি না, কারণ এগুলো আমি অলরেডি করাইছি। খতে আস, আচ্ছা খতে, খতে আমরা এই টাইপের ম্যাথ করছি, বাট এটা আমি করাই দিব আবার। বলছে যে দৃশ্যকল্প 1-এর আলোকে আলফা ইনভার্স টু, হ্যাঁ এটা ইনভার্স, এটা হচ্ছে আলফা ইনভার্স টু, আর এটা হচ্ছে বিটা ইনভার্স টু, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মানে একটা মূল হবে আলফা ইনভার্স টু, আর একটা মূল হবে বিটা ইনভার্স টু। কই থেকে, 1 নাম্বার সমীকরণ থেকে। 1 নাম্বার সমীকরণ কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 3x² প্লাস 4x প্লাস 7 ইকুয়াল 0। এই সমীকরণ থেকে তোমাকে নতুন আর একটা সমীকরণ বানাইতে হবে, যেই সমীকরণের মূলগুলা হবে হচ্ছে আলফা ইনভার্স টু, আর হচ্ছে বিটা ইনভার্স টু। তাহলে আমরা এই পাশে করি, দেখো আলফা ইনভার্স টু, বিটা ইনভার্স। মূল বিশিষ্ট সমীকরণ কি তোমার এটা হবে না, যে x² মাইনাস আলফা ইনভার্স টু প্লাস বিটা ইনভার্স টু ইন্টু এক্স প্লাস আলফা ইনভার্স টু বিটা ইনভার্স টু ইকুয়াল 0, এটা হবে না। দুইটা সমীকরণের যোগফল ইন্টু এক্স প্লাস দুইটা সমীকরণের গুণফল। ওকে, এখন তাহলে তোমাকে কি করতে হবে, আলফা ইনভার্স টু প্লাস বিটা ইনভার্স টু এইটার ভ্যালু বের করতে হবে, আর আলফা ইনভার্স টু ইন্টু বিটা ইনভার্স টু এইটার ভ্যালু বের করতে হবে। ওকে, সো আমরা এখন এটা বের করি। এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এই সমীকরণের মূলগুলা কি আলফা বিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু, কি লিখবো বলো তো, মাইনাস -4/3। আরেকটাকে লিখতে পারি যে আলফা বিটা ইকুয়ালস টু কত, 7/3। এখন তাহলে আমি ধাপে ধাপে আলফা ইনভার্স টু প্লাস বিটা ইনভার্স টু ভ্যালু বের করি। আলফা ইনভার্স টু মানে কত, 1/α², বিটা ইনভার্স টু মানে কত, 1/β²। বা আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো, আলফা বিটা তার হোল স্কোয়ার, বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, বা আলফা বিটার মান কত, 7/3, সো 7/3 তার হোল স্কোয়ার। এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কে আমরা এরকম লিখতে পারবো, কারণ দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান তুমি জানো না, তুমি মান জানো কার, আলফা প্লাস বিটা আর আলফা বিটা।
এটাকে এরকম করে লেখা যায় না, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, বা আলফা প্লাস বিটা কত 7/3 তার হোল স্কোয়ার মাইনাস, সরি, আলফা বিটা হচ্ছে -4/3, আলফা প্লাস বিটা হচ্ছে -4/3, 2 ইন্টু 7/3, 7/3 তার হোল স্কোয়ার, এরকম লেখা যায় না? সো এইটা তুমি বাসায় ক্যালকুলেট করবা, এটা মানে আসবে হচ্ছে -26/49। বাসায় মিলাবা হয় কিনা, আমি ক্যালকুলেশন করে টাইম নষ্ট করতেছি না। তাহলে এটার মান পাই গেছে, আর কার মান লাগবে, আর লাগবে হচ্ছে এটার গুণফলের মান। সো গুণফলের মান যদি আমরা করি, আলফা ইনভার্স 2 ইন্টু বিটা ইনভার্স 2, বা 1/আলফা স্কোয়ার ইন্টু 1/বিটা স্কোয়ার, বা 1/আলফা বিটা তার স্কোয়ার, বা 1/7/3 তার হোল স্কোয়ার, বা 9/49। সো এখন জাস্ট ভ্যালু বসাই দাও। সো এক্স স্কোয়ার মাইনাস 26/49 ইন্টু এক্স, এখানে একটা মাইনাস আছে, প্লাস 9/49 ইকুয়ালস, পরে তুমি একটু সাজায় দিবা, হ্যাঁ, এগুলোর একটু লসাগু টসাগু করে একটু সাজায় দিবা, তাহলে কি হয়, দেখতে সুন্দর হয়। সেটা যদি সাজাও তাহলে আসবে হচ্ছে 49 এক্স স্কোয়ার প্লাস 26 এক্স প্লাস 9 = 0, হ্যাঁ এটাই আসবে। সো ইজি ম্যাথ কিন্তু, so এই টাইপের ম্যাথ কিন্তু আসতে দেখো, আমরা শুরুতে এরকম একটা ম্যাথ করি না, এই যে এটা, so এই টাইপের ম্যাথ কিন্তু আসতেছে, দেখছো, সহজ ম্যাথ বাট আসতেছে কিন্তু, so এইগুলো কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু যে দেখবা। ওকে, আচ্ছা, 3 নাম্বারটা বাকি আছে, এখন হচ্ছে গ। So, গতে একটা তোমাকে আমার কাছে একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে দিয়েছিল, যে ত্রিঘাত সমীকরণটা হচ্ছে আমার এরকম যে f of x ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস qx মাইনাস r। তোমার বের করতে হবে হচ্ছে সামেশন 1/আলফা কিউব, এটার ভ্যালু বের করতে হবে। এই সমীকরণের মূলগুলো যদি হয় আলফা, বিটা, গামা। বলো, এই সামেশন টাইপের ম্যাথ আমরা করে আসছি না, এখানেও কিন্তু আবার আসছে, ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে তুমি কেমনে করবে, এই ম্যাথটা একটু বড় ম্যাথ। এই ম্যাথটা একটু বড়, বাট বড় হইলেও আমি সবটা করাই দিব না, এটা তুমি আমাকে হোমওয়ার্ক করে পাঠাবে, আমি তোমার জাস্ট বোঝাই দিব। দেখো, সামেশন 1/আলফা কিউব মানে কি বলতে পারবা? ইন্ডিভিজুয়ালি কিউব মানে হচ্ছে 1/আলফা মানে কি, 1 ডিভাইডেড বাই একটা মূল, তাকে কিউব। সো এরকম কয়টা পাইতে পারো, 3টা। সো 1/বিটা কিউব ডিভাইডেড বাই 1/গামা কিউব, এরকম। ওকে, এখন এখানে কেমনে করতে পারো, অনেকভাবে করা যেতে পারে। তুমি চাইলে কি করতে পারো, এখানে আগে আমরা এই পাশ থেকে লিখে ফেলি, এখান থেকে তো আমরা জানি 3টা সূত্র লিখবো। তো 3টা সূত্র কি কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা। বলো, এই 3টা মিলে কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা কি হবে, কি লিখবো? -v/a -v/a। এখানে a এর ভ্যালু কত, আগে ভ্যালু গুলা ঠিক করে নিবা। এখানে a হচ্ছে 1, b হচ্ছে -b, c হচ্ছে q, d হচ্ছে -r। এই 3টা সমীকরণের যোগফল মিলে হয় হচ্ছে -v/a।
দ্যাট মিনস তুমি এখান থেকে লিখতে পারবা যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস বি, তো কত মাইনাস ইন্টু মাইনাস পি ডিভাইডেড বাই কত 1 বেসিক্যালি পি। সেইগুলা একবারে লিখে ফেলবা, সেটা মার্ক দিবে, সমস্যা নেই। তারপর তুমি কি লিখতে পারবা যে দুইটা সমীকরণের দুইটা মূল করে গুণ, এরকম। এটা মানে হচ্ছে সি বাই এ, সি বাই এ, সি কত কিউ আর এ কত 1, দ্যাট মিনস এইটা। আর কি আছে, তিনটা একসাথে, তিনটা একসাথে গুণ করলে হয় হচ্ছে মাইনাস ডি বাই এ বা মাইনাস মাইনাস আর বাই 1 বা আর। বোঝা গেছে? এগুলো বের করে জানতে হবে, হ্যাঁ এগুলো করতে হবে। Okay. এখন এই পাশে দেখো যে এইটাকে তোমার বের করতে হয়েছে, এটা একটু কমপ্লিকেটেড আর কি, তোমার কাছে কমপ্লিকেটেড মনে হইতে পারে। এখানে আরেকটা সূত্র ছিল, হ্যাঁ এটা 9-10 ছিল। 9-10 যখন তোমরা চ্যাপ্টার 2 নাম্বার চ্যাপ্টার পড়তা বীজগাণিতিক রাশি, ওখানে একটা এরকম একটা ম্যাথ ছিল আর কি, ডিরেক্ট সূত্র লিখে ফেলতো এটা। সেটা হচ্ছে যে আমি সূত্রটা লিখে দিই, তুমি আপাতত জাস্ট সূত্রটা মনে রাখো, হ্যাঁ। বাট তোমার যদি এটা প্রমাণ করতে মন চায়, তুমি নিজেও বাসায় প্রমাণ করতে পারবে। সূত্রটা হচ্ছে এরকম, ধরো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়ালস টু, লেখা যায় হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এইটার সাথে কি উপরেরটার কোনো মিল খুঁজে পাও? কি মনে হয়, এটার সাথে কি উপরেরটার কোনো মিল আছে? অবশ্যই আছে, দেখবা কেমনে মিল করি এখন দেখবে। এই সূত্রটা একটু মনে রাখবে এই ম্যাথের জন্য আর কি, মানে কিছু জিনিস ধরো যে কিছু এক্সটার্নাল জানতে হবে, ধরো এগুলো 9-10 বেসিক, তো সারা এরকম ম্যাথ দিয়ে দিবেই। অবশ্যই মিল আছে। কেমনে মিল আছে দেখো, এটাকে মিল আমি বানাবো এখন। কেমনে বানাবো দেখ, 1 বাই আলফা হোল কিউব প্লাস 1 বাই বিটা হোল কিউব প্লাস 1 বাই গামা হোল কিউব মাইনাস 3 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা প্লাস 3 1 বাই আলফা 1 বাই বিটা। আমি কি কোনো কিছু এক্সট্রা লিখছি? কোনো কিছু এক্সট্রা লিখি নাই, বাট এখন বলো তো মিল আছে কিনা। তুমি যদি 1 বাই আলফাকে মনে মনে এ ধরো, 1 বাই বিটাকে ভি ধরো, 1 বাই গামাকে সি ধরো, তাহলে কি হইতেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 আলফা 3abc। এইটাকে ডিরেক্ট আমি কি লিখতে পারবো, এই সূত্র লিখতে পারবো না, আমি এখন ডিরেক্ট এই সূত্র লিখে ফেলি। কেমনে লিখবো, মানে কি আছে এ প্লাস বি প্লাস সি, তার মানে কত 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা, একটু এটা একটু কমপ্লিকেটেড, ইন্টু কত 1 বাই আলফা প্লাস বাই বিটা প্লাস 1 বাই গামা তার হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু এবি, এবি মানে কত 1 বাই আলফা বিটা, দুইটা গুণ করলে প্লাস 1 বাই বিটা গামা প্লাস 1 বাই গামা আলফা। এটা হচ্ছে এতটুকুর জন্য, আর প্লাস কি আছে 3
1/α বিটা গামা, দেখে লেখা যায়? বাকিটা কি পারবা? বাকিটা জাস্ট সিম্পল কাজ করা, লসাগু গসাগু কর। এই তিনটাকে লসাগু নিলে কি হবে? আলফা বিটা গামা। নিচে থাকবে কি আলফা বিটা গামা, উপরে কি থাকবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটা তো সেম, জাস্ট এখানে যেটা আসবে এটাকে স্কোয়ার করবে, পরে এই যে এটা এখান থেকে লসাগু নিবা, উপরে কি আসবে? আলফা প্লাস বিটা প্লাস গামা, নিচে কি আসবে? আলফা বিটা গামা, ভ্যালু বসাই দিবে। বাকিটা তুমি হোমওয়ার্ক করবে এবং অবশ্য অবশ্যই পাঠাবে আমাকে। আরেকটা কথা, এই ম্যাথ তুমি যেখান থেকে দিছো, আমি কিন্তু ওই নিয়মে করাই নাই, এটা মাথায় রাখবে। আমি কিন্তু অন্য আরেকটা নিয়মে করাইছি। সো নিজে অবশ্যই করবা এটা। যদি সমস্যা হয় আমাকে জানাই, আমি করে দিব, বাট তুমি বাসায় প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? এখন জাস্ট তুমি লসাগু নিবা, আর কিছুই না, আর কিছুই কাজ নেই। So, এই সূত্রটা একটু মাথায় রাখবা, যেখানে যে নতুন সূত্রটা দেখাইছে, দুইটা সূত্র কিন্তু নতুন পাইছে আজকে থেকে। নতুন না মানে এগুলো আমি এর আগে দেখাইছি, এটাও দেখাইছি, বাট ভুলে যেতে পারো, বাট এগুলো দেখে নিবে। ওকে, তারপর আস, কি দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 3x² -4x+1, আর পি অফ এক্স দেওয়া আছে হচ্ছে এত এত এত। হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। পারবা না এটা? মূলের প্রকৃতি কেমনে বের করো? মূলের প্রকৃতি বের করার জন্য আমাকে আসলে কার মান বের করা লাগে? মূলের প্রকৃতি বের করার জন্য ডি এর মানটা না, ডি এর ডি এর মান বের করেছে। ডি এর মান যদি আমরা দেখি যে নিশ্চয়কের মানটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা বলি যে মূলদ্বয় কি হবে? বাস্তব হবে। ডি এর মান নেগেটিভ হইলে আমরা বলি যে মূলদ্বয় অবাস্তব হবে। ডি এর মান সমান হইলে আমরা বলি যে মূলদ্বয় সমান হবে। আমি দেখাইছি এগুলো। So, এই ম্যাথ বাসায় হোমওয়ার্ক করবা। বাসায় হোমওয়ার্ক করা কার কাজ? তোমার কাজ এটা। ওকে, সো এটা হোমওয়ার্ক। তারপর আসো 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে যে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটা এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা। দেখো, এর আগেও আমরা এই টাইপের ম্যাথ দুইটা করে আসছি। একটা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণের মূলগুলো হবে আলফা বিটা, ওইখান থেকে নতুন আর একটা সমীকরণ বের করা যার মূলগুলা একটু চেঞ্জ চেঞ্জ করে থাকবে। যে এখানে নতুন আর একটা সমীকরণ বের করতে হবে, যেই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা, আর একটা মূল হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখানে একটা খেয়াল করে দেখো যে এখানে একটা মডুলাস দেওয়া আছে, মডুলাস আলফা মাইনাস বিটা, মানে হচ্ছে তুমি তো জানো না যে তোমার কোন সমীকরণের মূলটা হচ্ছে বড়, মানে আলফা বড় না বিটা বড়। সেখান থেকে বলছে যে আলফা বড় হোক আর বিটা বড় হোক, তুমি জাস্ট পজিটিভ ভ্যালুটা নিবা। ধরো একটা মূল হচ্ছে 5 আর একটা হচ্ছে 3, তো তুমি কি করতে পারো? 5 মাইনাস 3 +2, 3 মাইনাস 5 -2। নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক, পার্থক্যের মানটা কি সেম না? মানে 2 কিনা? পার্থক্যের মান কিন্তু 2। সেখানে বলছে মডুলাস দেওয়া আছে, দেখবা দুইটা লম্বা দাগ, এটা মানে হচ্ছে মডুলাস, তার মানে তুমি এখান থেকে পজিটিভ ভ্যালুটা নিবে। এইটাও তুমি হোমওয়ার্ক করবা। পারবা না এটা? পারবা, এটা সিম্পল তো। কি করবা জাস্ট দেখো, এখানে আমি দেখাই দিই। এখানে জাস্ট তুমি এই কাজ করবা, তোমার একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা, আর একটা মূল হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তোমার সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে যে এটা x² মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল 0। সো বলো, তুমি যদি কোনোভাবে আলফা মাইনাস বিটার মানটা বের করতে পারো আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করতে পারো, তাইলেই হয়ে যায়। তোমাকে যদি উপরের সমীকরণে কি কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা
আর আলফা বিটার মান দেওয়া আছে না, ওইগুলা দেওয়া থাকলে কি তুমি আলফা মাইনাস বিটার মানটা বের করতে পারবা না? সমীকরণ কি হবে? সমীকরণ হবে হচ্ছে যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4ab। আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান কি হবে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2ab। শেষ। বাসায় হোমওয়ার্ক করবে এটা। ওকে, 3 নাম্বারটা আসো। 3 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট। ত্রিঘাত সমীকরণের সমাধান করা। কি দেওয়া আছে? দেওয়া আছে যে আহ, এই যে 3 নাম্বার সমীকরণটা আছে, এখানে একটা মূল হচ্ছে 5, অপর মূলগুলি নির্ণয় করো। এটা একটা ত্রিঘাত সমীকরণ। তো ত্রিঘাত সমীকরণে তুমি কি জানো? 3টা মূল থাকে। তো একটা মূল তোমাকে দেওয়া আছে, আর হচ্ছে বাকি 2টা মূল বের করতে হবে। তো ধরো যে আমরা একটু লিখি, ধরো যে সমীকরণটাই লিখে ফেল। x³ মাইনাস 7x² প্লাস 8x প্লাস 10 ইকুয়াল 0। ধরো মূলগুলা হচ্ছে কি? আলফা, বিটা, আর হচ্ছে 5। তো 3টা মূল জানি, এর মধ্যে একটা মূল তো অলরেডি জানি, 5। সো আলফা বিটা 5। তোমাকে আলফার বিটার মান বের করতে হবে না, তাইলেই তো সমীকরণ সমাধান হয়ে গেছে। খুবই ইজি ম্যাথ। আমি বলছিলাম যে ত্রিঘাত সমীকরণ কেমনে সমাধান করবা? 3টার যোগফল করবা, 3টার গুণফল করবা। তো 3টার যোগফল কি হবে তুমি জানো না? যে আলফা প্লাস বিটা প্লাস 5 ইকুয়াল কি হবে? মাইনাস ভি বাই এ। মাইনাস ভি বাই এ। এখানে মাইনাস বি কত বলতো? -7 না? 7/a কত? 1। দ্যাট মিনস আলফা প্লাস বিটা প্লাস 5 ইকুয়াল 7, বা আলফা বিটা ইকুয়াল টু, এটাকে লেখা যায়। একবার কি করছো? 3টার যোগফল নিছো, আবার 3টার গুণফল নাও। গুণফল নিলে কি হবে? আলফা বিটা ইন্টু 5। গুণফলের ভ্যালু কত হয়? -d/a। এখানে d কত? d হচ্ছে 10। -10/1 বা -10। বা এখান থেকে আমরা লিখতে পারবো আলফা বিটা ইজ ইকুয়ালস টু -2। লেখা যায়। এখন তুমি যদি এইটাকে ধরো 1 নাম্বার, এইটাকে ধরো 2 নাম্বার, সমীকরণগুলো কি সলভ করতে পারবা না? আমি বাকিটা না করি। So তুমি এখানে লিখবা যে বাই সলভিং। কেমনে সলভ করবা? অনেকভাবে সলভ করা যায়। তুমি কি করতে পারো? এখানে আলফা প্লাস বিটা আছে না, তুমি আলফা মাইনাস বিটার মানটা বের করো। তুমি এটা করতে পারো যে 1 আর 2 থেকে 1, বা আমি এখানে লিখে দিই, দাঁড়াও। আমি যেটা স্ট্যান্ডার্ড ওয়ে আর কি, স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে আলফা প্লাস বিটার মান দেওয়া থাকলে তুমি আলফা মাইনাস বিটার মানটা বের করবা। কেমনে বের করবা? আলফা প্লাস বিটা দেওয়া থাকলে আলফা মাইনাস বিটার মান বের করা যায় না অনেক সহজ করে? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab। সো সবগুলো মান দেওয়া আছে, আলফা মাইনাস বিটার মানটা বের করবা। সো বের করে এই সমীকরণটাকে ধরো হচ্ছে 2 নাম্বার। এখন বলো, তোমার কাছে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে। সো তুমি তো খুব সহজেই মান বের করতে পারছো। এখন লিখবা যে বাই সলভিং 1 and 2। এখান থেকে যদি সলভ করো আলফার মান পাবা, বিটার মান পাবা। তোমার কাজ হবে এইটাও আমাকে কইরা দেখাবা। যেখানে তুমি সলভ করলে পাবা হচ্ছে যে একটার মান পাবা হচ্ছে 1 মাইনাস রুট 3, আর একটার মান পাবা হচ্ছে 1 প্লাস রুট 3। অবশ্যই আমাকে করে দেখাবা এটা। এই সিকিউটা ফুলি করবা।
বাকি সবগুলা সিকিউ বাসার মধ্যে করবা কিন্তু, হ্যাঁ। আমি করাই দিতেছি, তুমি বাসায় প্র্যাকটিস করবা না, তাহলে কিন্তু হবে না। নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো কিছু নিজে প্র্যাকটিস না করবা, ততক্ষণ পর্যন্ত পারবা না তুমি। আমি তোমাকে দেখাই দিলে তুমি হয়তো 50% পারতেছো। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে বাসায় প্র্যাকটিস না করবা, তুমি 100% কখনোই পারবা না। ওকে, তারপর আস, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবো। আচ্ছা, এখানে চতুর্থ ঘাত চলে আসছে। চতুর্থ ঘাতের আগে এরপরে কি আছে 6 নম্বরে? 6 নম্বর ম্যাথ অনেক বড় বের আমার কাছে। আসুক, সমস্যা নেই। বলছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এত আর জি অফ এক্স ইকুয়ালস টু এত, কোন শর্তে এত এত সমীকরণের মূলগুলো বাস্তব হবে। তো মূলগুলো বাস্তব হওয়ার শর্ত কি? মূল বাস্তব কখন হয়? যখন ডি এর মান কি হয়, 0 থেকে বড় হয়, অথবা তার কি হয়, সমান হয়। 0 থেকে বড় হয় অথবা সমান হয়। এই সেম টাইপের ম্যাথ আমি তোমার পড়াইছিলাম। আচ্ছা বলো, এটা কি পারবা নাকি না? আগে তুমি ডি এর মানটা বের করবে, আগে ডি এর মানটা বের করবা, ডি এর মানটা বের করে তারপরে যে সংখ্যা রেখা দিয়ে করে, মনে আছে? মনে করে দেখো, সংখ্যা রেখা দিয়ে করে যে এরকম ছিল। আমি তোমাকে যদি বলি কি একটা কনসেপ্টটা, ধরো এরকম আছে যে এ বি ইজ গ্রেটার দেন 0, তাহলে বলো এ এর মান যদি পজিটিভ হয়, বি এর মানও কি হইতে হবে? পজিটিভ হইতে হবে না? আবার এর মান যদি নেগেটিভ হয়, তাহলে বি এর মানও কি হইতে হবে? নেগেটিভ হইতে হবে। যদি এরকম হয় যে এর মান পজিটিভ, বি এর মান নেগেটিভ, তাহলে কি হবে? প্লাস মাইনাস গুণ করলে তো মাইনাস হয়ে যাবে। মাইনাস তো 0 থেকে ছোট, তোমার মানটা লাগবে কি 0 থেকে বড়। তার মানে কি এইটাও পজিটিভ হইতে হবে, এইটাও পজিটিভ হইতে হবে। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তুমি প্রথম কি করবা? প্রথম করবা, নিশ্চয়কের মানটা বের করবা, সাধারণভাবে নিশ্চয়কের মানটা বের করবা। বের করার পরে হচ্ছে গিয়া সংখ্যা রেখার মাধ্যমে মানটা পাবো। এটা আমি করাইছি, আমার যতটুকু মনে মনে পড়ে কি, আমার স্পষ্ট মনে আছে। হোমওয়ার্ক করবো। তারপরে দেখো সামেশনের ম্যাথ আবার আসে, দেখছো সামেশনের ম্যাথ যে ইম্পর্টেন্ট। বলছে দৃশ্যকল্প একে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের মূলত্রয় এবিসি হলে, মানে এখানে মূলত্রয় গুলো হচ্ছে এবিসি, আমরা সাধারণত ধরে নিই আলফা বিটা গামা, এখানে হচ্ছে এবিসি। সামেশন 1/স্কয়ার ভি এর মান নির্ণয় করুন। So, খরটা একটু দেখাই দিই, খুবটা দেখাবো না, বাট যতটুকু দরকার আর কি, মানে যতটুকু কনসেপ্ট আছে। বলো সামেশন স্কয়ার ভি, এটাকে আমরা কি কি লিখতে পারবো একটু বলতে পারবা? সামেশন স্কয়ার বি মানে কি? সামেশন 1/স্কয়ার বি মানে কি? হয়তো না, এইটাই মানে কি, সিম্পল সিম্পল কাজ, মানে হচ্ছে এরকম তুমি আর কতগুলা সাজাইতে পারো, মানে একটা মূলকে স্কয়ার করবা, আরেকটাকে গুণ করবে। তো এটা গেলো একটা, আরেকটা কি করতে, এ স্কয়ার করছি, বি স্কয়ার করি, বি এর সাথে এটা গুণ করে দিই। এখন বলতে পারতা আর কি হইতে পারে? সেটা বলো তো। অবশ্যই হইতে পারে। এটা এটা আসবে 6টা। আর হইতে পারে না? দেখো এ স্কয়ারের সাথে বি গুণ করছি, এ স্কয়ারের সাথে কি সি গুণ করতে পারি না? বি স্কয়ারের সাথে সি গুণ করছি, বি স্কয়ারের সাথে কি এ গুণ করতে পারি না? বা এখানে সি স্কয়ারের সাথে এ গুণ করছে, সি স্কয়ারের সাথে বি গুণ করতে পারি না? এটা একটু দেখো ভালো করে আবার। মানে সামেশন 1/স্কয়ার বি, এটা মিন করতেছে যে এরকম আমি কতগুলা লিখতে পারি, কিরকম, যে একটা মূলকে স্কয়ার করব, ওটার সাথে আরেকটা মূল গুণ থাকবে। ওকে, সো আমি কি করলাম, ফার্স্টে এ কে স্কয়ার করলাম, তো এর সাথে আরেকটা মূল গুণ আকারে থাকবে। আর কি কি মূল আছে? ভি আছে, সি আছে, তো এখান থেকে দুইটা। আবার ধরো বি কে স্কয়ার করলাম,
বি এর সাথে কি হবে? আরেকটা মূল গুণাকার আসবে, সি আসে, সি আছে, এ আছে, সেখান থেকে 6টা পাওয়া যায়। তারপর জাস্ট তুমি কি করবা, সবগুলাকে একত্রিত ভাবে লসাগু নিয়ে ফেল, সবগুলারে লসাগু নাও। সবগুলা লসাগু কি হবে বলতে পারবা? এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। দেখো লসাগুটা ঠিক আছে কিনা। এখানে কি আছে? এ স্কোয়ার বি, এখানে বি স্কোয়ার সি। এখানে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার নিলাম, বি আর বি, বি স্কোয়ার মধ্যে বড় কি, বি স্কোয়ার নিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার থেকে সি স্কোয়ার, মানে সব লসাগুতে কি হয়, কমন প্লাস আনকমন সবগুলাই, ওইগুলো মিলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। উপরে কি থাকবে দেখো, এ স্কোয়ার বি চলে গেলে এখানে কি থাকবে, বি সি স্কোয়ার। বি স্কোয়ার সি চলে গেলে এখানে কি থাকবে, এ স্কোয়ার বি। সি স্কোয়ার এ চলে গেলে এখানে থাকবে কি, বি স্কোয়ার এ, প্লাস এখান থেকে এ স্কোয়ার সি চলে গেলে থাকবে কি, বি স্কোয়ার সি। বি স্কোয়ার এ চলে গেলে থাকবে কি, সি স্কোয়ার এ। সি স্কোয়ার বি চলে গেলে থাকবে কি, এ স্কোয়ার বি। ঠিক আছে, না ভুল করছি? হ্যাঁ, এ স্কোয়ার, না, সি স্কোয়ার বি চলে যাবে, এ স্কোয়ার বি থাকবে। দ্বিতীয়টাতে কি ভুল হয়েছে দাঁড়াও দেখি। দ্বিতীয়টাতে থাকবে হচ্ছে স্কোয়ার সি, হ্যাঁ গুড, স্কোয়ার সি। হ্যাঁ ঠিক আছে, ওকে গুড। এখন তুমি কি করতে পারো, এখন তোমাকে কোনো কিছু করতে হবে। যেমন ধরো, আমরা আগে যে এই সমীকরণ থেকে আমরা কি কি লিখতে পারি, মূলগুলা যদি হয় এ বি সি, তাহলে আমরা লিখতে পারি না যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, তিনটা মূলের যোগফল কত হয়, মাইনাস বি বাই এ। এখানে বি কত, -2/3 বা 2/3। আবার আমরা কি লিখতে পারি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু কত লেখা যায়, সি বাই এ। এখানে সি কত, 1, সো 1/3। বুঝছো মিলতেছে কিনা তোমার সাথে, দেখো কিন্তু। না মিললে অবশ্যই জিজ্ঞাবা, জিজ্ঞেস করবা। আবার কি করতে পারে, তিনটার যোগফল, সরি গুণফল, গুণফল কত হবে, -d/s, 4/3 বা 4/3, এগুলা লেখা যায় না? আহ, এই মানগুলা তুমি জানো, দেখো এই মানগুলা তুমি জানো, এই জানা মান থেকে তোমাকে কি করতে হবে, এইটার মান বের করতে হবে। এটাই তো টার্গেট, না? জানা মান থেকে এইগুলা বের করতে হবে। এমনি করতে পারে, এইটাও একটু কমপ্লিকেটেড না, বাট তোমার কাছে কমপ্লিকেটেড মনে হতো, বাট প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি এইটাকে এইখানে নিয়ে আসছি হিসাবে সুবিধার জন্য, আর এইটাকে ধরো যে একটু এই পাশে দিয়ে দিই, একটু বড় ম্যাথ তো। ওকে, তো নিচেরটা থাকুক, নিচেরটাকে আমরা দেখো, নিচেরটাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি দেখো তো, এ বি সি তার স্কোয়ার। কারণ তুমি দেখো এবিসির মান তুমি জানো। হুম। এখান থেকে একটা সি কমন যেতে পারে না, সি কমন গেলে কি থাকবে, বিসি প্লাস সি প্লাস, এখান থেকে কি যেতে পারে, একটা বি কমন, এখান থেকে সি কমন যাচ্ছে, আর হচ্ছে এইটা আর এটা মিলায়
এটা আর এটা মিলে ধরো আমরা একটা ভি কমন নিই। ভি কমন নিলে কি থাকবে? এবি স্কোয়ার বি, বি কমন নিলে থাকবে আবার এখান থেকে তো এবি থাকবে নাকি? এ কমন, আচ্ছা এই দুইটা নাই, দুইটা নাই, দুইটা না, ধরো আর কি কমন যেতে পারে, এটা ঠিক আছে। আবার ধরো এখান থেকে যদি একটা সি কমন নেই, হ্যাঁ এই যে এই, আর এখান থেকে বি, বি কমন নিলে, এ কমন নিলে বি, আচ্ছা এটা কি ঠিক আছে? বি স্কোয়ার এ হবে এখানে, বি স্কোয়ার এ বি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার এ, আমি একটু মিলাই নিই, হ্যাঁ এগুলো দেখি ধরো। এ স্কোয়ার বি চলে গেলে থাকবে হচ্ছে, এ স্কোয়ার বি চলে গেলে বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি চলে গেলে এ সি স্কোয়ার, বি এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার ঠিক আছে, এই যে এটা পাইছি, এটা পাইছি। সি স্কোয়ার এ চলে গেলে থাকবে হচ্ছে ভি স্কোয়ার এ, ভি স্কোয়ার এ ঠিক আছে। এ স্কোয়ার সি চলে গেলে থাকবে হচ্ছে ভি স্কোয়ার সি, ভি স্কোয়ার সি ঠিক আছে। বি স্কোয়ার এ চলে গেলে থাকবে হচ্ছে সি স্কোয়ার এ, সি স্কোয়ার এ ঠিক আছে। সি স্কোয়ার এ, সি স্কোয়ার এ, সি স্কোয়ার ভি চলে গেলে থাকবে হচ্ছে এ স্কোয়ার ভি, এ স্কোয়ার ভি। দুই নাম্বারটা মিলে নাই, দুই নাম্বারটা স্কোয়ার সি না হয়ে স্কোয়ার সি, আর 5 নাম্বারটা সি স্কোয়ারে, ঠিকই তো আছে, তাহলে মিলতেছে না কেন? আচ্ছা এইটা আমরা কমন নিলাম ঠিক আছে, এখান থেকে সি কমন নিলে, আচ্ছা এইখানেই ভুল করছে, এই যে প্রথমটাতেই ভুল হয়েছে, আমি তো বলি মিলার তো কথা না, এটা তো মিলবে। ওকে দেখো, আমরা কোনটা কোনটা কমন নিব, দেখো বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, আর হচ্ছে এখান থেকে যদি একটা সি কমন নেই, আর নিব হচ্ছে, আর কোথাও কোনটা, সি কমন নিলে সি থাকবে, ওকে এখন দেখি মিলে কিনা, হ্যাঁ পরে কি আছে, এ প্লাস বি প্লাস সি, এবিসি স্কোয়ার। এখান থেকে তুমি কি করবে, একটা কি কমন যায়, এখান থেকে একটা সি কমন যায় না? সেটা সি স্কোয়ারে, হ্যাঁ এটা সি স্কোয়ার, এটা সি কমন যায়, সি কমন গেলে এখানে কি থাকবে বিসি, আর এখানে কি থাকবে এসি, প্লাস এখান থেকে তুমি কি কমন নিবে, একটা বি কমন নাও, সো বি কমন নিলে কি থাকবে দেখো, বিসি প্লাস কি এবি, আর এখান থেকে একটা এ কমন নাও, তাহলে কি থাকবে এবি প্লাস বিসি। ওকে এটা কেন করছি, কারণ হচ্ছে দেখো, নেক্সট পেজে করি, নিচে তোমার আছে হচ্ছে এবিসি তার হোল স্কয়ার, আর উপরে আছে হচ্ছে সি ইন্টু বিসি প্লাস সি এ প্লাস বি ইন্টু বিসি প্লাস এবি প্লাস এ ইন্টু এবি প্লাস এসি। এটা করার কারণটা কি? কারণটা হচ্ছে দেখো তো, এখান থেকে তুমি কি জানো, এবি প্লাস বিসি প্লাস সি আই ইকুয়াল টু কত, 1 - 3। এটা একটু লিখো এই পাশে, এখান থেকে আমি এটা লিখতে পারবো দেখো তো, যে
BC plus CA is equals to 1 minus 3 minus AB, আবার AB plus AC is equals to 1 minus 3 minus BC, আবার BC plus CA, AB plus AC, আর হচ্ছে BC plus AB is equals to 1 minus 3 minus CA। এগুলো লেখা যায়? লিখলে কি লাভ হয়েছে? এখন জাস্ট ভ্যালুগুলো এখানে বসাই দিব, তাইলে দেখবা কি হয়। এটাও তুমি বাসার মধ্যে করবা, হ্যাঁ, না করলে এই ম্যাথ পারবা না। 23 সালে একটু কঠিনই প্রশ্ন আসছে। দেখো বিসি প্লাস সি এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1/3 মাইনাস এবি। বিসি প্লাস এবির জায়গায় আমরা কি লিখতে পারি? 1/3 মাইনাস, দেখো বিসি প্লাস এবি 1/3 মাইনাস সি এ, আর এবি প্লাস এর জায়গায় লিখতে পারি 1/3 মাইনাস বিসি। এখন তুমি সবগুলা গুণ করে দাও, সবগুলা গুণ করে দাও। গুণ করলে কি হবে? নিচে তোমার থাকতেছে এ বি সি তার হোল স্কয়ার, এখানে কি থাকবে? c/3 মাইনাস এ বি সি প্লাস b/3 মাইনাস এ বি সি প্লাস a/3 মাইনাস এ বি সি। আরেকটা লাইন তুমি কি করতে পারো? আরেকটা লাইন এক্সট্রা জাস্ট করতে পারো, যে নিচে এ বি সি আছে, এখান থেকে এটা 1/3 কমন নিলে কি থাকবে বলো তো? এ প্লাস বি প্লাস সি মাইনাস 3abc। বলো সবগুলোর ভ্যালু তুমি জানো না? এ এ প্লাস বি এর মান কত? 2/3। এবিসি এর মান কত? 4/3। আমি এখানে ভ্যালুগুলো এখন জাস্ট বসাই দিই, আমি পড়েই দিই এটা দেখ। সো আমার 1/3 থাকলো, এ প্লাস বি এর মান হচ্ছে 2/3, সো ইন্টু 2/3 মাইনাস 3 ইন্টু এবিসি এর মান হচ্ছে 4/3। এবিসি এর মান হচ্ছে 4/3, আর নিচে কত আছে? এবিসি মান হচ্ছে 4/3 তার স্কয়ার। সবকিছু যদি করো তাহলে এটার মান আসবে হচ্ছে তোমার -17/80। একটু বড় ম্যাথ, বাসায় প্র্যাকটিস করবা একবার, হ্যাঁ, তাইলে একবার প্র্যাকটিস করে একটু মনে রাখবা আর কিছু, এটা এরকম এরকম করে করে। ওকে, এটাও একটু হোমওয়ার্ক করবা বাসার মধ্যে। সামেশনের ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, দেখছো সামেশনের ম্যাথ কিন্তু মানে সিকিউতে আসতেছে। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্তই রাখি, হ্যাঁ, আমার ল্যাপটপের চার্জ শেষ, এখন চার্জে লাগানো পসিবল না আর কি, আমি গ্রামে আসছি।